হাড় ক্ষয় শুরু হওয়ার আগে শরীর যে 10টি সতর্ক সংকেত দেয়। আপনি কি প্রায়ই কোমর বা পিঠে ব্যথা অনুভব করেন? সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, সামান্য আঘাতে হাড় ভেঙে যায়, নাকি আগের তুলনায় আপনার উচ্চতা একটু কমে গেছে? অনেকেই ভাবেন বয়স বাড়ছে, এসব তো স্বাভাবিক। কিন্তু আপনি জানেন কি, হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিসকে বলা হয় সাইলেন্ট ডিজিজ, কারণ অনেক বছর এটি কোনো লক্ষণ ছাড়াই আপনার শরীরে বাড়তে থাকে। অনেকের ক্ষেত্রে প্রথম লক্ষণই হয় একটি হাড় ভেঙে যাওয়া, তবে তার আগেও শরীর কিছু সতর্ক সংকেত আপনাকে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব সেই 10টি লক্ষণ, কারা বেশি ঝুঁকিতে আছেন আর কিভাবে হাড়কে দীর্ঘদিন শক্ত রাখা যায়। হাড় ক্ষয় কি? অনেকেই মনে করেন হাড় একবার তৈরি হয়ে গেলে আর বদলায় না, কিন্তু এটা একটা ভুল ধারণা। আমাদের হাড় সারা জীবন ভাঙা গড়ার মধ্য দিয়ে কিন্তু যায়। পুরনো হাড় ভেঙে নতুন হাড় তৈরি হয়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে 40 থেকে 50 বছরের পর কিন্তু নতুন হাড় তৈরির গতিটা কমে যায়। যখন হাড় ভাঙার হার নতুন হাড় তৈরির চেয়ে বেশি হয়ে যায়, তখন ধীরে ধীরে হাড় পাতলা এবং দুর্বল হতে শুরু করে। এটাকে বলা হয় অস্টিওপোরোসিস। শরীরের 10টি সতর্ক সংকেত। বারবার কোমর বা পিঠে ব্যথা। সব কোমর ব্যথাই হাড় ক্ষয়ের জন্য হয় না, তবে কোনো আঘাত ছাড়াই দীর্ঘদিন ধরে পিঠ বা কোমরে ব্যথা থাকলে সেটাকে অবশ্যই গুরুত্বের সাথে দেখা উচিত। উচ্চতা কমে যাওয়া। যদি কয়েক বছরে আপনার উচ্চতা 2 থেকে 3 সেন্টিমিটার বা তার চেয়ে বেশি কমে যায়, তাহলে মেরুদণ্ডের হাড় দুর্বল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়া। হালকা পড়ে গিয়ে কবজি, কোমর বা মেরুদণ্ড ভেঙে গেলে এটি হাড়ের দুর্বলতার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। সহজে নড়াচড়া করতে কষ্ট হওয়া। আগে যেসব কাজ সহজে করতেন, এখন সেগুলো করতে কষ্ট হলে তার একটি কারণ হাড় এবং পেশির দুর্বলতা হতে পারে। শরীর ঝুঁকে যাওয়া। বয়স্কদের অনেককে সামনের দিকে ঝুঁকে হাঁটতে দেখা যায়। এর একটি কারণ মেরুদণ্ডের হাড়ের ক্ষয়। দাঁতের সমস্যা। বারবার দাঁত নড়ে যাওয়া এবং মাড়ির হাড় দুর্বল হওয়া কিছু ক্ষেত্রে হাড়ের সামগ্রিক স্বাস্থ্যের সাথে সম্পর্কযুক্ত হতে পারে। পেশিতে বারবার টান ধরা। পায়ে বা হাতে বারবার টান ধরা সবসময় ক্যালসিয়ামের অভাবে হয় না, তবে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে এমন হতে পারে। নখ ভঙ্গুর হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া। শুধু নখ ভেঙে যাওয়া মানে হাড় ক্ষয় নয়, তবে অপুষ্টি বা কিছু ভিটামিন এবং মিনারেলসের ঘাটতির একটি সংকেত এটা হতে পারে। সহজে ভারসাম্য হারানো। হাড় দুর্বল হওয়ার পাশাপাশি পেশির শক্তি কমে গেলে পড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়, যা হাড় ভাঙার সম্ভাবনাও বাড়ায়। মেনোপজের পর হঠাৎ হাড়ের সমস্যা। নারীদের ক্ষেত্রে মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে হাড় দ্রুত ক্ষয় হতে পারে, তাই এই সময় হাড়ের যত্ন বিশেষভাবে জরুরি। কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন? 50 বছরের বেশি নারী। মেনোপজ হয়েছে এমন নারী। 60 বছরের বা 65 বছরের বেশি বয়সী পুরুষ। দীর্ঘদিন স্টেরয়েড ওষুধ খাচ্ছেন এমন মানুষ, যারা ধূমপান করেন, কম ওজনের মানুষ, অর্থাৎ যারা একটু আন্ডারওয়েট, যাদের পরিবারে অস্টিওপোরোসিসের ইতিহাস আছে, যাদের ভিটামিন ডি বা ক্যালসিয়ামের ঘাটতি আছে, এরা সবাই ঝুঁকিতে থাকেন। এখন আসছি যে কিভাবে আপনি আপনার হাড়কে শক্ত রাখবেন। পর্যাপ্ত ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। দুধ, টক দই, ছোট মাছ, তিল, শাকসবজি। ভিটামিন ডি, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিদিন রোদে কিছু সময় থাকার চেষ্টা করুন, কেননা আপনি যদি নিয়মিত একটু রোদে থাকেন, তখন কিন্তু সেটা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হতে সাহায্য করে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে আপনি অবশ্যই কিন্তু সাপ্লিমেন্টও নিতে পারেন। পর্যাপ্ত প্রোটিন রাখার চেষ্টা করুন আপনার খাবারে, যেমন মাছ, ডিম, ডাল, মুরগি। নিয়মিত ব্যায়াম করুন, বিশেষ করে হাঁটা, সিঁড়ি ভাঙা, হালকা রেজিস্ট্যান্স এক্সারসাইজ। ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল এগুলো এড়িয়ে চলুন।
কখন পরীক্ষা করাবেন? যদি আপনার বয়স 65 বছরের বেশি হয় অথবা মেনোপজের পর একাধিক ঝুঁকির কারণ থাকে অথবা সামান্য আঘাতে হাড় ভেঙে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বোন মিনারেল ডেনসিটি বা ডেক্সা স্ক্যান করার কিন্তু প্রয়োজন হতে পারে। মনে রাখবেন, হাড় ক্ষয় একটি নীরব রোগ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি বাড়তে থাকে। তাই শুধু ব্যথা শুরু হওয়ার অপেক্ষা না করে সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এবং প্রয়োজনে সময় মতো পরীক্ষা, এসবই আপনার হাড়কে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করবে। আপনার বয়স কত? 40-এর নিচে, 40 থেকে 60-এর মধ্যে, নাকি 60-এর বেশি? আর আপনি কি নিয়মিত ক্যালসিয়াম বা ভিটামিন ডির দিকে খেয়াল রাখেন? কমেন্টে আপনি আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এই ধরনের নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। মনে রাখবেন, আজ যে হাড়ের যত্ন আপনি নেবেন সেটাই আপনাকে আগামী 20 থেকে 30 বছর স্বাধীনভাবে চলাফেরা করার শক্তি দেবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমরা বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।